নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন ধরনের একটা রেসিপি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমি সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে ধুয়ে জল চিপে রেখেছি। এবার আমি মিক্সি জারে এটা একটু লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। লঙ্কা দিয়ে আমার পেস্টটা করা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম পনির। এই দেখুন, পনিরটা আমি হাত দিয়ে এরকম করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে সয়াবিনের সাথে ভালো করে আগে মিশিয়ে নেব। আপনারা যদি চান পনিরটাকে গ্রেট করেও দিতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই মিশানো হয়ে যাচ্ছে, গ্রেট আর করতে হবে না। সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা, যেটাকে ভাজা মশলা বলা হয় সেটা। এবার আমি হাত দিয়ে এভাবে মেখে নেব। আমি এর মধ্যে 1 ফোঁটাও জল ব্যবহার করছি না, কারণ পনির আর সয়াবিনেতেই আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এই দেখুন, আমি এরকম মুইঠা করে নিলাম। এটাকে অনেকে আলু সয়াবিনের মুইঠা বলে। আর এই যে গোল করে নিয়েছি, এরকম করলে বলে আলু পনিরের কোপ্তা। ব্যাস, আমি আজকে 2 রকমই শেপ দিয়ে নেব। তারপরে ভালো করে সয়াবিন আর পনিরটাকে হাত দিয়ে ডলে ডলে দেখুন কত সুন্দর একটা মণ্ড আকার করে নিয়েছি। এবার এখান থেকে নিয়ে আমি একটা গোল করেছি, আর এই যে দেখুন এটা মুইঠা করেছি। ব্যাস, আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন, এটা হয়েছে কোপ্তা আর এটা হয়েছে মুইঠা। আমি 2 রকমেরই দেখালাম। সবকটা যদি আমি গোল করে নিতাম, এটা একটু ওই যে ছানার ডালনা করা হয়, ঠিক এই সিস্টেম করে নিয়েছি। যেই রকমভাবে করা যায় সেটাকেই সেই নাম বলা হয়। এই যে মুইঠা করেছি, এটা সয়াবিন পনির মুইঠা, আর গোল করেছি সেটাকে বলে সয়াবিন পনির কোপ্তা, আর যেটা আমি একটু চ্যাপ্টা ধরনের করেছি এটাকে বলা হয় সয়াবিন আলু দিয়ে পনির দিয়ে ডালনা। আমি একটার মধ্যেই আপনাদের 3 রকমের জিনিস দেখিয়ে দিলাম। আপনারা যার যেটা পছন্দ সেই রকম শেপ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তারপরে আমি একটা কড়াইতে তেল গরম হয়ে গেছে। ব্যাস, আমি এরকম করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার বাকি যেই কটা আছে সেই কটাও আমি একটুখানি ভেজে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, নইলে কিন্তু একদম পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। ওই তেলের মধ্যেই আমি আলুটা একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব। আলুটা আস্তে আস্তে ভাজা হতে থাক। এই দিকে আমি কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম শিলনোড়াতে, ওখান থেকে 1.5 চামচ নিয়ে নিয়েছি। একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। যেহেতু জিরে আর কাঁচা লঙ্কাটা আমার বাটা ছিল, শুধু ধনের গুঁড়োটাই ব্যবহার করলাম। এবার একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। আলুটাও হয়ে গেছে, নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 করে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। যখন এলাচ দারচিনির থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেব। তারপরে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আলুটার সাথে মশলাটাকে আমি ভালো করে আবারও কষিয়ে নিয়ে একটু ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি। নেড়ে চেড়ে দেখুন আবারও মশলাটাকে আমি ভালো করে আলুর সাথে নেড়ে নিচ্ছি। তারপর আমি পাশের ওভেনে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, ওই গরম জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। জলটা একটু বেশিই দিচ্ছি, কারণ আলুটা আরেকটু সেদ্ধ হবে। আলুটা সেই রকম পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু হবে, তাই আমি ঝোলটা দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। তারপরে ঢাকনাটা আবার তুলে দিলাম, দিয়ে আমি মুইঠাগুলো দিয়ে দিলাম। এবার দেখুন আলুটা কত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে আলুটা। ভালো করে একটু নেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি গরম মশলা। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার হাতে ম্যাশ করে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে ঘি ব্যবহার করতে পারেন, বা কসুরি মেথি যারা না দেবেন তারা একটু ধনেপাতা কুচি দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি ধনেপাতা দেইনি, একটু কসুরি মেথি দিয়েছি। আমার ছেলে কসুরি মেথিটা খুবই ভালোবাসে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এই সয়াবিন পনির আলু দিয়ে মুইঠাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে আসব। তাই আজকে একটু থালায় ভাত বেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশনটা। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে, আর ভেতরটা দেখুন একদম পুরোপুরি ঝোল ঢুকেছে, একদম সফট হয়েছে, কোনো শক্ত করে আমার ভাঙতেই হয়নি। আপনারা দেখতেই পেয়েছেন, আমি বুড়ো আঙুল দিয়ে টাচ করা মাত্র ভেঙে গেছে। এই দেখুন আলুটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে। এই যে দেখুন ভেতরে কত সুন্দর ঝোলটা ঢুকেছে। এটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। প্লিজ একদিন আপনারা বাড়িতে এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি, টাটা।